রথাগ্রে শ্রীমান মহাপ্রভু নৃত্য করে পরিশ্রান্ত হয়ে পড়েছেন এবং তার দেহেতে প্রচুর পরিমাণে ঘর্ম নির্গত হচ্ছে। তাই তিনি সুগন্ধি শীতল বায়ু সেবন করছেন। অর্থাৎ পথিমধ্যে রথ যখন বিশ্রাম নিয়েছে, সেখানে ভোগ লাগানো হয় বলগণ্ডী নামক স্থানে। এখানে তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময়ে, অর্থাৎ যে সময় মহাপ্রভু প্রেমের আবেশে আছেন, প্রেমাবিষ্ট হয়ে আছেন এবং উদ্যানে বিশ্রাম করছেন, ঠিক সেই সময়ে মহারাজ প্রতাপরুদ্র সেখানে প্রবেশ করলেন। মহারাজ প্রতাপরুদ্রের সঙ্গে মহাপ্রভু দেখা করতে রাজি হননি, কারণ তিনি সন্ন্যাসী, তাই রাজদর্শন করবেন না, বিষয়ী দর্শন করবেন না। কিন্তু রাজা যে উচ্চ হয়েও যে নিম্ন সেবা করেছেন, অর্থাৎ জগন্নাথের রথের সম্মুখে ঝাড়ু দিয়েছেন, চন্দন জল ছড়িয়েছেন, যাকে সেরা পাহারা বলে, এইসব সেবা দেখে, নিচু সেবা দেখে মহাপ্রভু কিন্তু রাজা প্রতাপরুদ্রের উপরে অত্যন্ত প্রসন্ন। কিন্তু বাইরে তিনি লোকাচার দেখাবার জন্য, সন্ন্যাসীর আচারটা শুধু দেখাবার জন্য, আচরণটা দেখাবার জন্য তিনি কি করলেন? রাজি হলেন না, দর্শনে রাজি হলেন না, সাক্ষাৎকারে তিনি রাজি হলেন না। কিন্তু ভক্তদের কাছে তিনি আবেদন রেখেছিলেন যে তারা যেন কৃপা করে মহাপ্রভুর সঙ্গে তার সংযোগ করে দেন, সাক্ষাৎ করিয়ে দেন। সার্বভৌম ভট্টাচার্যকেও তিনি আবেদন করেছিলেন যাতে তিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। এসবের মধ্য দিয়ে তিনি তার পথকে অনেকটা সুগম করে রেখেছিলেন, যাতে আগে সহজে দর্শন করা যায়। সার্বভৌম ভট্টাচার্য প্রতাপরুদ্রকে আশ্বাস দিয়ে তিনি বলেছিলেন, তিনি আশ্বস্ত করে বলেছিলেন যে চিন্তা নেই, সময় মতো, সময় এলে ঠিক দেখা করিয়ে দেব, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হবে। এই সেই উপযুক্ত সময় মহাপ্রভু বেদির উপরে শীতল বায়ু সেবন, অর্থাৎ শীতল বায়ুতে সেখানে বিশ্রাম নিচ্ছেন পরিশ্রান্ত হয়ে। কিন্তু তিনি ভাবাবিষ্ট, এই ভাবাবিষ্ট অবস্থায় তিনি আছেন। এমন সময় সার্বভৌম ভট্টাচার্য তিনি আদেশ করলেন রাজা প্রতাপরুদ্রকে, তিনি উপদেশ করলেন যে আপনি এবার যান, তবেই রাজবেশ পরিত্যাগ করুন, রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশে আপনি সেখানে গিয়ে মহাপ্রভুর কাছে যান। এবার সমস্ত ভক্তদের কাছ থেকে তিনি আজ্ঞা নিলেন, অনুমতি নিলেন, নিয়ে এবার ধীরে ধীরে প্রভু যেখানে আছেন সেখানে অগ্রসর হলেন। হয়ে একবার তিনি ভাবছেন প্রভু চরণে হাত দেব কি দেব না, প্রভু চরণ ধরব কি ধরব না, এইরকম তিনি করছেন। তারপর তিনি সাহস করে মহাপ্রভুর পাদপদ্ম স্পর্শ করলেন। মহাপ্রভু আঁখি মুদ্রিত করে ভূমিতে শয়ন করে আছেন। এই সময় তিনি মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুর পাদ সংবাহন শুরু করলেন, তার পাদপদ্ম সেবা করতে শুরু করলেন। আর সেই সঙ্গে তিনি রাসলীলার শ্লোক আবৃত্তি করছেন। তাকে বলা আছে যে প্রভুর যখন পাদ সংবাহন করবেন তখন সেই সঙ্গে আপনি
যে গোপী গীতার শ্লোক, রাস পঞ্চাধ্যায়ের মধ্যে যে গোপী গীতার শ্লোক, তা আপনি আবৃত্তি করবেন। এই রাসলীলার শ্লোক পড়ে স্তব করে মহাপ্রভুর পাদসংবাহন করছেন। এই পাদসংবাহনটা যে মন্ত্র কি বলছেন, জয়তি তে অধিকাং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি দ্বৈত দৃশ্যতাম তাবকস্তহি। কি বলছেন? বলছেন মহাপ্রভু যে পাদসেবা করছেন, মহাপ্রভুর পাদপদ্ম সেবা করছেন, জয়তীতে অধিকাং জন্মনা ব্রজ। এই কথা যখন শুনলেন মহাপ্রভু তো বুঝতে পারলেন যে তিনি অনুমান করছেন যে একটা এত সুন্দর একটা জিনিস কে আমাকে শোনাচ্ছে। তিনি শুনেই চমকিত হলেন যে কিভাবে প্রতাপরুদ্র কৌশল করে ভক্তদের উপদেশে সার্বভৌমের উপদেশে মহাপ্রভুর চরণে গিয়ে উপস্থিত হয়েছেন এবং কিভাবে মহাপ্রভুর কৃপা লাভের জন্য তিনি চেষ্টা করছেন। সেখানে বলছেন যে রাসলীলার শ্লোক উচ্চারণ করছেন, জয়তীতে অধিকাং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি। শ্লোকটা এরকম ছিল যে জন্মনা ব্রজ, এই ব্রজ পূর্ব থেকেই জয়যুক্ত ছিল, পূর্ব থেকেই সমৃদ্ধশালী ছিল এই ব্রজ। কিন্তু জন্মনা অর্থাৎ ভগবানের জন্মের দ্বারা, ভগবান যেহেতু জন্মগ্রহণ করেছেন, তাই এই ব্রজ আরও সমৃদ্ধিশালী ছিল। আগেই পূর্ব থেকেই বলছেন শ্রেয়ত ইন্দিরা শস্যদত্রী, ইন্দিরা লক্ষ্মী দেবীর আবাসস্থান এই বৃন্দাবন। সেখানে আর নূতন করে ঐশ্বর্য প্রকাশ করার মতো কিছু নেই। সর্ব ঐশ্বর্যের নিকেতন যে লক্ষ্মী দেবী, তারই আবাসস্থান, আর নূতন করে কিছু নেই সেখানে বলার, সেখানে আর ঐশ্বর্য প্রকাশ করার নেই। কিন্তু কি বলছেন, জন্মনা ব্রজ, তিনি এই জন্মগ্রহণ করে তিনি অজ ভগবান, অজ ভগবান। ভগবান গীতাতে বলছেন না, অজ অপীশান অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপীশান, বলছেন অজ অপীশান অব্যয়াত্মা। ভগবান জন্মলীলা নেই, অজপি, তিনি অজ ভগবান, জন্ম নেই, তার মৃত্যু নেই, কিন্তু তথাপি তিনি জন্মলীলা প্রকাশ করেছেন। আর যখনই তিনি এই নরলীলা জন্মলীলা যখন প্রকাশ করেছেন, তখন এই ব্রজ ধন্য হয়েছে। এই শ্লোকটার অর্থ হচ্ছেই তার এরপরে যে বলছেন যে রাসলীলা শ্লোক যখন পড়লেন, জয়তীতে অধিকাং অধ্যায় করেন পঠন, অর্থাৎ গোপী গীতা, এটাকে এই অধ্যায়টা ধীরে ধীরে তিনি আবৃত্তি করছেন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। শুনতে শুনতে মহাপ্রভু ধীরে ধীরে কি প্রসন্ন হচ্ছেন, কারণ মহাপ্রভুর ভাবের অনুকূল, মহাপ্রভুর চিন্তার অনুকূল, মহাপ্রভুর আলম্বন, এই যে শ্লোক তিনি আবৃত্তি করছেন, তাতে মহাপ্রভুর বলো বলো বলি প্রভু বলে বারবার। সার্বভৌম ভট্টাচার্যকে তো চিনতে পারছেন না তিনি তো ভাবে প্রেমাবিষ্ট হয়ে আছেন। কে আমাকে এত ভালো এত সুন্দর জিনিস কে শোনাচ্ছে, তা বলছেন বলো বলো বলি প্রভু বলে বারবার, বলো আরও বলো, আমাকে শোনাও আরও। তারপর তিনি আবার পরের শ্লোক শুরু করলেন, আরেকটি শ্লোক বললেন, তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল। এইবার মহাপ্রভু আলিঙ্গন করলেন প্রতাপরুদ্রকে। কোন শ্লোকটি শুনে আবৃত্তি করলেন সেটাই বুঝতে হবে। যে মহাপ্রভু যে আলিঙ্গন করলেন প্রতাপরুদ্রকে কোন শ্লোকটি পড়বার পর, যেটা তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতম ভুবি গৃহণন্তি যে ভুরিদা জনঃ। এই যে শ্লোকটি শুনবার সঙ্গে সঙ্গেই মহাপ্রভু একেবারেই প্রেমাবেশে প্রেমরসে আপ্লুত হয়ে গেলেন। আপ্লুত হয়ে তিনি কি করছেন না, প্রেমাবেশে তিনি রাজা প্রতাপরুদ্রকে উঠে এসে আলিঙ্গন করলেন তিনি। আর তিনি বলছেন, তুমি মোরে দিলে বহু অমূল্য রতন। বলছেন তুমি আমাকে যা দিলে সে এক অমূল্য রতন, অর্থাৎ এই বস্তু আর আমাকে কেউ দেবে না। জগতে দেখুন এই যে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন,
ভগবান যে প্রেমরস নির্যাস আস্বাদন করতে আসেন, এই প্রেমরসের কথা শুনিয়েছেন কে? না প্রতাপরুদ্র। রাসলীলা সর্বোত্তম লীলা। রাসলীলা হচ্ছেন সর্বোত্তম লীলা। এই সর্বোত্তম লীলার যে গোপী গীতার কথা, গোপীগণের বিরহ গীতি, এই গীতি যখন উচ্চারণ করেছেন মহাপ্রভু, সাধারণত বিরহ ভাব বা বিপ্রলম্ব ভাবে মহাপ্রভু আছেন। এই বিপ্রলম্ব ভাবে মহাপ্রভু সর্বদা থাকেন। তাই তিনি এই যে বিরহের ভাবটা তার মধ্যে, তাই এই গোপীগণ যে তব কথা অমৃতম শ্লোকটি যখন পড়লেন, মহাপ্রভু ভাবছেন সেই এত অমূল্য রত্ন, অর্থাৎ এই যে ব্রজগোপীগণের যে ভগবত কথায় যে আসক্তি, অর্থাৎ তব কথা অমৃতম, অমৃতের সঙ্গে তুলনা করেছে। আর কেউ এমনি করে ভগবানের কথাকে অমৃতের সঙ্গে তুলনা করেনি। ভগবানের কথা শ্রুতিমধুর, কর্ণরসায়ন, নানা প্রকার ভাষা হতে পারে, কিন্তু ব্রজগোপীরাই একমাত্র বলেছেন তব কথা অমৃতম। হে গোবিন্দ, তোমার কথা অমৃতময়। অমৃত পান করলে যেমন জীবের জন্ম, অমৃতত্বয় কল্প, জীব জন্ম মৃত্যুকে অতিক্রম করে দিব্য প্রাকৃত শাশ্বত ভগবান শ্রীহরির মাধুর্য বিমণ্ডিত লীলাধামে উপস্থিত হয়, ভগবৎ কথা শ্রবণের দ্বারা অমৃতত্ব লাভ করে জীব, জন্ম মৃত্যুকে অতিক্রম করে বলে বলছেন তব কথা অমৃতম। ভগবানের এই যে কথা মহাপ্রভুর একেবারে অন্তরে গেঁথে গেছে, অন্তরে স্পর্শ করেছে অন্তরকে। তিনি কি করলেন না, তুমি মোরে দিলে বহু অমূল্য রতন। তুমি আমাকে যে রাস পঞ্চোধ্যায়ের মধ্যে যে গোপী গীতা, যে শ্লোকগুলি, যে গোপী গীতার এই শ্লোকগুলি আমাকে শোনালে, আমি শুনে যে কত সুখী হয়েছি, সেটা মহাপ্রভু অন্তরে খুব সুখী হয়েছেন। তাই বলছেন যে তুমি মোরে দিলে অমূল্য রতন। এই রত্ন সকলেই দিতে পারে না। এই গোপী গীতা সবার অধিকার নেই, গোপী গীতা পড়বার অধিকার সবাই নেই, জানবেন তো। রাসলীলা পড়বার সকলের অধিকার নেই। তারপরে ভ্রমর গীতা, যে বিশেষ বিশেষ জায়গাগুলো, সেগুলি অনধিকারী ব্যক্তিরা পড়বে না। কেন পড়বে না? অনধিকারী ব্যক্তিরা কেন পড়বে না? বলছেন প্রাকৃত ভাবনা, জাগতিক ভাবনা, নারী পুরুষের ভাবনা এসে তাদের মনের মধ্যে স্থান পায়। এটা অপরাধ। অপরাধ বলে আমরা দেখি না যে সব যুবতী মেয়েরা সব রাসলীলা কীর্তন করছে, কেউ এই ভ্রমর গীতা করছে, কেউ গোপী গীতা করছে, কত রকম কাণ্ড করছে তারা, নেচে গেয়ে ভাব ভঙ্গি দেখিয়ে। বলছেন এগুলো অনুচিত, অনুচিত। যাদের দেহেতে কামনা বাসনায় পরিপূর্ণ হয়ে আছে, তারা কিসের এই অপ্রাকৃত রাজ্যের রবি রজনী নাহি রহে দহে এক ঠাই। রাতের অন্ধকার এবং সূর্য আলোক দুটো একসঙ্গে যেমন থাকে না, তেমনি জাগতিক জড় জাগতের কামনা বাসনা ঝঞ্ঝাবাতে বিধ্বস্ত যেসব জীব, তারা যদি ভগবানের এই অপ্রাকৃত প্রেমলীলা যদি আলোচনা করে, তবে এই প্রেমলীলাটা কেমন হবে না, মানুষ যেমন জগতে মানুষ, আমরা যেমন নারী পুরুষের মধ্যে যে মিলনের যে স্মৃতি বা দৃশ্য, সেটাই শুধু মনে পড়বে, অপ্রাকৃত প্রেমরাজ্যের কথা মনে পড়বে না। ভগবৎ রাজ্যটা, এই জগৎ আর জগন্নাথ দুটো আলাদা জিনিস। জগৎ হচ্ছে বাসনাময়, কামনাময়, জড় জগতে জড় কামনার ভূমি, আর অপ্রাকৃত প্রেমরসের ভূমি হচ্ছেন যেটা ভগবৎ ধাম, ভগবৎ লোক। ভগবানের স্থানে ভগবানের সঙ্গে যে লীলা, ভগবানের সঙ্গে যে লীলা, ব্রজবধূগণের সঙ্গে যে ভগবানের যে লীলা, এটা এই লীলা অপ্রাকৃত লীলা। এটা এই প্রাকৃত জগতের মানুষ যদি এটা তারা পণ্য করে নেয়, অর্থাৎ ব্যবসার জন্য যদি, মানুষের মনোরঞ্জন করার জন্য যদি এই কথাগুলি জগতের কাছে তারা বলে, কিভাবে ব্রজগোপীগণ কৃষ্ণকে আলিঙ্গন করছেন, কিভাবে সেজে এসেছেন, তাদের কি, এই সব জিনিসগুলো যদি সাধারণ মানুষ শোনে, তারা মনে করবে যে আমরাও তো এইভাবে সাজি। তারা নিজেদের সঙ্গে তুলনা করবে, এগুলো অনুচিত। সেই জন্য ভক্তি ভরে ভগবানের, তবে এটা শ্রবণ করার বিধি আছে, কিন্তু সকলের অধিকার সেখানে হয় না। বলছেন যে অধিকার না পেলে কখনো এই কাজ করতে নেই, এটা নিষেধ আছে। কি বলছেন যে নয়েতৎ সমাচারের জাতু মনসা অপি হি অনিশ্বর বিনশ্বত্ব আচারের মৌঢ়াৎ যথা অরুদ্র অদ্বিজম বিষম।
নয়তৎ সমাচারের জাতু, কেউ মনে মনেও চিন্তা করবে না। নয়তৎ সমাচারের জাতু বলছেন যে মনে মনেও কেউ করবে না, করলে কি হবে, উচ্চারণ করবে না। মনসাপি অনিশ্বর, ঈশ্বর ভিন্ন, ভগবান ভিন্ন, জীবক ঈশ্বরকোটি ভিন্ন, জীবকোটি এটা মনে মনেও উচ্চারণ ভাববে না। তাহলে কি হবে না, বিনশ্বত্ব আচার্যের মৌঢ়, যে সেই মূঢ় কি হয় না, বিনাশপ্রাপ্ত হয়। কিভাবে বিনাশপ্রাপ্ত, যথা অরুদ্র অদ্বিজম বিষম। অরুদ্র অর্থাৎ শিব ভিন্ন যদি অন্য কেউ যদি এই বিষ পান করে তবে সে বাঁচে না, কিন্তু শিব মহাদেব তিনি এই বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, সুতরাং মহাদেবের পক্ষে এটা সম্ভব। তেমনি এই রাসলীলা বা এই ব্রজবধূগণের সঙ্গে যে লীলার বৈচিত্র্য, যে প্রেমলীলা, এটা সকলের অধিকার নেই। তবে বিষয়টা কি, এটা একটা ধারণা মানুষের মধ্যে আসা দরকার। প্রথমে এটা অপ্রাকৃত প্রেমলীলা, এই অপ্রাকৃত প্রেমলীলার আস্বাদন করবার জন্য তো মহাপ্রভু এই জগতে এসেছেন। মহাপ্রভু এই জগতে এসেছেন যে প্রেম রস নির্যাস তা আস্বাদন করবেন তিনি। তাই এই রসিক শেখর ভগবান শ্রীকৃষ্ণ রস আস্বাদনের জন্য এই পৃথিবীতে এসেছেন। ভক্তভাবে ভাবিত হয়ে মহাপ্রভু এসেছেন। আজকে তিনি প্রতাপরুদ্রকে তিনি কি করলেন না, আলিঙ্গন করেছেন। আলিঙ্গন করে বলছেন, মোর কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন, তুমি আমাকে যে অমূল্য রত্ন দান করেছ, এই অমূল্য রত্ন দান করেছ, আমি তোমাকে কি দেব, তোমার কাছ থেকে আমি পেলাম, আমি তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই। আমি তোমাকে কি দিতে পারি, কি আছে আমার তোমাকে দেওয়ার মতো, কারণ আমি সর্বত্যাগী, আমি সন্ন্যাসী, তোমাকে কি দিতে পারি। তাই দিনু আলিঙ্গন। সার্বভৌম ভট্টাচার্যের এই পরে যে এইভাবে যখন আলিঙ্গন করলেন, আলিঙ্গন দান করলেন, দেখুন এটা বড় মধুর। যে আলিঙ্গন যে দান করলেন, বিষয়টা বড় মধুর। আলিঙ্গন দান করা, মহাপ্রভু যাকে স্পর্শ করতে চাননি, যাকে দর্শন করতেও চাননি, রাজ দর্শন হবে, দর্শন করতে চাননি, স্পর্শ করতে চাননি, আজ তাকে কি বলছেন, তিনি আলিঙ্গন দান করলেন। কেমন করে না, ভক্তবেশ ধারণ করে সেখানে গেছেন। ভক্তবেশ, ভক্তবেশকে ভক্তবেশে ভক্তি ভরে মহাপ্রভুর চরণ প্রান্তে গিয়ে তার পাদ সংবহন করছেন এবং এই গোপী গীতার শ্লোক আবৃত্তি করছেন। এইভাবে শ্লোক পড়ে, বারবার এই শ্লোক পড়ছেন। আর কি করছেন, দুজনার অঙ্গে কম্প, নেত্রে জলধার। দুজনের মহাপ্রভুর আলিঙ্গনে রাজা প্রতাপরুদ্র তার সাত্ত্বিক বিকার দেখা দিয়েছে দেহেতে। তার পুলককম্প অশ্রু, এই যে পুলককম্প অশ্রু তার শরীরে এই যে সাত্ত্বিক বিকার দেখা দিয়েছে, কারণ মহাপ্রভু নিজে তাকে স্পর্শ করেছেন। আর মহাপ্রভুর কৃপা হলে, মহাপ্রভুর আলিঙ্গন পেলে তার কেন হবে না। এই শ্লোকটি তখন তিনি পড়ছেন। মহাপ্রভু তখন বলছেন, ভরিদা ভরিদা বলি করে আলিঙ্গন, ভরিদা 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 বলি করে আলিঙ্গন। ভরিদা অর্থাৎ পরম দাতা। দাতা বলছেন, কে বলছেন, মহাপ্রভুকে মহান দাতা এবং দাতা। ভরিদা, এর দুটোর মধ্যে পার্থক্য কি, দাতা এবং মহান দাতা, এর মধ্যে পার্থক্য কি? যিনি দান করেন তিনি দাতা, কোনো কিছু দান করেন তিনি দাতা, কিন্তু বহু মূল্যবান বস্তু যিনি যত্রতত্র দান করেন তিনি হচ্ছেন মহান দাতা। বহু মূল্যবান বস্তু যিনি যত্রতত্র দান করেন, অনায়াসে জীবের প্রাপ্তি ঘটে, তখন তাকে বলা হয় মহান দাতা। এই যে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যে প্রেম দান করবার জন্য ভগবান, যে প্রেম গোলকে গোপনে কিশোরী ভাণ্ডারে লুকায়িত ছিল, সেই প্রেম সম্পদকে জগৎ জীবের কাছে বিতরণ করবার জন্য তিনি এসেছেন। যত্রতত্র তিনি দান করছেন, যত্রতত্র দান করছেন। সেই জন্য তো সর্বদা প্রণাম করছেন না, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়াতে। নমো মহাবদন্নায়, মহাবদন্ন প্রবার। মহাপ্রভু মহাবদন্ন কেন না, তিনি প্রেম সম্পদ দান করেছেন। জগতে নাম ছিল, নামেতে প্রেম ছিল না।
তিনি নামের সঙ্গে প্রেম সংজাত করেই জগৎজীবের কণ্ঠে কণ্ঠে নামের মালা পরিয়ে দিয়েছেন। এমন যে দয়াল, যে নামের মালা জীব তো নাম করবে না, নামের তিনি শক্তি, নামেতে সর্বশক্তি অর্পণ করেছেন ভগবান। আর মহাপ্রভু কি করলেন, সেই নামের সঙ্গে প্রেমও সংযত করে জগৎজীবের কাছে দিলেন, প্রচার করবার জন্য বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। যাও, তুমি ঘরে ঘরে যাও, গিয়ে তোমরা এই নাম প্রচার করো, যে নামের মধ্যে প্রেম সংজাত করে আমি জগৎজীবের কাছে পৌঁছে দিতে চাই। এই জন্যই তো আমি পৃথিবীতে এসেছি। প্রেম শূন্য জগৎ উন্মাদাগার, যেখানে প্রেম নেই, যেখানে ভালোবাসা নেই। একটা সংসারের মধ্যে যদি আমরা 10 জন লোক থাকি, এই 10 জন লোকের মধ্যে যদি কার অন্তরে কোনো ভালোবাসা না থাকে, প্রেম থাকে না, তারা কারা এক জায়গায় হলে কি হয়, পাগল যেমন এক জায়গায় থাকে না, কতগুলো পাগলা গারদ, সেরকম হবে কারো প্রতি কারো, তো এই পাগলা গারদের মতো আর কি। তাই বলছেন পাগলা গারদের মতো হবে অবস্থা। সেই জন্য প্রেম শূন্য জগৎ, এটা হচ্ছে পাগলা গারদ। বলছেন মহাপ্রভু এই যে প্রেম শূন্য জগৎকে, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে বিধ্বংসী আচরণ এবং মানুষে মানুষে পরস্পর দ্বন্দ্ব, বিদ্বেষ, বিবাদ, বিসম্বাদ, এই সবগুলো মেটাবার জন্য তিনি চিন্তা করলেন, তিনি যে সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, হে বিশ্ববাসী তোমরা সকলে অমৃতের পুত্র। কেননা অমৃত বলতে কি, এক জায়গা থেকে তোমাদের উৎস, এক জায়গা থেকে তোমরা সেখান থেকে উৎস, তোমাদের সেখান থেকে আবির্ভূত হয়েছো, তোমরা জগতে জন্ম নিয়েছো। তোমরা কোথা থেকে, তোমাদের উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি স্থল হচ্ছে যে ভগবান, উৎপত্তি স্থল এক জায়গায়। সুতরাং তোমাদের পিতা এক, অমৃত, অমৃতস্য পুত্রা, ভগবানের সন্তান তোমরা। সুতরাং তোমরা সকলে ভ্রাতৃত্বে, ব্রাদারহুড, যেখানে ভ্রাতৃত্বের বন্ধনে তোমরা আবদ্ধ। সুতরাং বিবাদ যেন তোমাদের না হয়, এই বিবাদ যেন না হয়। মহাপ্রভু যে প্রেম প্রচার করতে এসেছেন, তার প্রথম কথা হচ্ছে জগতে বিবাদ বিসম্বাদ ভুলে যাও, দ্বন্দ্ব ভুলে যাও। দ্বন্দ্বৈর বিমুক্তা, যদি না ভুলতে পারো তবে সেই অব্যয় পদে তোমরা যেতে পারবে না। দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ম তৎ। দ্বন্দ্বৈর বিমুক্তা, সর্বতভাবে দ্বন্দ্বমুখ বিমুক্ত না হওয়া পর্যন্ত তুমি ইহলোক পরিত্যাগ করে, তুমি জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করে তুমি ভগবানের পাদপদ্মে পৌঁছাতে পারবে না, যদি তুমি দ্বন্দ্ব থেকে মুক্ত হও। সেই জন্য দ্বন্দ্ব থেকে মুক্ত না হয়ে অন্তরে যদি হিংসা, বৃত্তি, মাৎসর্য, পরস্পর দ্বন্দ্ব, কলহ এবং নিজেরা যদি বিকৃতভাবে যদি আমাদের ব্যবহার আচরণ এসবের মধ্যে যদি আমরা জড়িয়ে থাকি, তাহলে কি হবে বলুন তো? এই রকম যদি অবস্থায় আমরা থাকি, মুক্তি তো হবেই না, ভগবানের পাদপদ্মে তো যাওয়া যাবেই না। উপরন্তু কি না, ওই জন্ম মৃত্যু চক্রে আবার পরিভ্রমণ করতে হবে, যেখানে পুনরপি জননম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নাম, জন্ম মৃত্যু চক্রে আমাদের ঘুরতে হবে। তাই এই যে কলিযুগ, এই কলিযুগে মহাপ্রভু এসেছেন এই নামপ্রেমের মালা পরাতে জগৎজীবের কণ্ঠে। তাই তিনি ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন, অর্থাৎ মহাপ্রভু বলছেন তুমি অনেক অনেক বড় দাতা। তুমি, মহাপ্রভু বলছেন প্রতাপরুদ্রকে, তুমি অনেক বড় কিছু দাতা। কে তুমি আমাকে এত অমূল্য রত্ন দান করলে? ইহা নাহি জানে ইহা হয় কঞ্জন। মহাপ্রভু জানেন না যে কাকে আলিঙ্গন করছেন এবং কে তিনি। রাজা প্রতাপরুদ্র এটাও তিনি জানেন না। তিনি প্রেম বিবশ হয়ে গেছেন, প্রেম বৈবস্য বশত তিনি জানতে পারছেন না। পূর্ব সেবা দেখি তারে কৃপা উপজিল, অনুসন্ধান বিনে কৃপা প্রসাদ করিল। দেখুন, রাজার সেবা দর্শন করে মহাপ্রভুর যে তার প্রতি কৃপার উদয় হয়েছিল, তাই কোনো রকম অনুসন্ধান না করেই তিনি তাকে কৃপা প্রসাদ দান করলেন, কৃপা করলেন। কোনো রকম তিনি না চেষ্টা করে যে বুঝবার চেষ্টা করলেন না, আগেই আলিঙ্গন করলেন। মহাপ্রভু কি জানেন না? জানেন, কিন্তু কি তার পূর্ব থেকেই তিনি মহাপ্রভু তার উপরে প্রসন্ন ছিলেন, রাজার উপরে প্রসন্ন ছিলেন। কারণ রাজার সেবা দেখে, রাজার আরতির কথা শুনে
সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় কথা প্রসঙ্গে রাজার কাছে তারা বলেছিলেন মহাপ্রভুর কাছে যে রাজা আপনার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং ভক্তিপূত চিত্তে আপনাকে স্মরণ করেন, এসব কথা বলেছিলেন বলে মহাপ্রভু এই কথা বলেছিলেন। মহাপ্রভু সেটা শুনে রেখেছিলেন। তিনি মনে মনে জানতেন যে রাজার যে নম্রতা, রাজার যে ভক্তিভাব, এতে কিন্তু মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন ছিলেন। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা করায় সফল। বলছেন এই দেখো চৈতন্য মহাপ্রভুর কত বড়, তার কৃপা কত বলবান, যে রাজা সম্বন্ধে কোনো অনুসন্ধান না করে তিনি তাকে সব কিছু, তার সমস্ত আশাকে তিনি পরিপূর্ণ করে তাকে আলিঙ্গন করলেন। প্রভু বলে, কে তুমি? করিলাম ওর হিত। এইবার মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কে তুমি? তুমি আমার এত হিত করলে, তুমি কে? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে আমার এত বড় উপকার করলে তুমি কে? আচরণীতে আসি পিয়াও কৃষ্ণলীলামৃত। আচরণীতে তুমি সহসা এসে, আচরণীতে এখানে এসে তুমি আমাকে কৃষ্ণলীলামৃত দান করলে। কে তুমি? এমন করে আমাকে এত অমূল্য সম্পদ তুমি আমায় দান করলে, কে তুমি? রাজা কহে, আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যের ভৃত্য করো এই মোরাস। রাজা বলছেন, আমি তোমার ভৃত্যের, আমি তোমার চরণের দাস, তোমার দাসের অনুদাস, তোমার নিজ দাস অনুদাস, আমি তোমার দাস অনুদাস। আর কি বলছেন? ভৃত্যের ভৃত্য করো এই মোরাস। আমি তো তদ্ভৃত্য ভৃত্য পরিচারক ভৃত্য, ভৃত্যস্য ভৃত্য ইতিমাং স্মর লোকনাথ। তদ্ভৃত্য ভৃত্য মজ্জন্মন ফলমিদাম মধুকৈটব হরে, মজ্জন্মন ফলমিদাম মধুকৈটব হরে, মদ প্রার্থনীয় মদ অনুগ্রহ এষ এবহি। তদ্ভৃত্য ভৃত্য পরিচারক ভৃত্য, ভৃত্যস্য ভৃত্য ইতিমাং স্মর লোকনাথ। দেখুন কি চাই ভক্তের, ভগবানের কাছে কি চাইছে দেখুন। হে ভগবান, পৃথিবীতে ধন ঐশ্বর্য সম্পদ বিলাস কোনো কিছুই তোমার কাছে প্রার্থনা করি না, তবে কি চাও তুমি? বলে আমার জন্মের এটাই হচ্ছে ফল, মজ্জন্ম ফলম ইদম হে মধুকৈটব হরি, মদ প্রার্থনীয় মদ অনুগ্রহ এস হইবে। হে হরি, তুমি মধুকৈটবকে বধ করেছ, আর তুমি যে অনন্ত গুণাবলী এবং অনন্ত ঐশ্বর্যের অধিকারী, তুমি করতুম অকর্তুম অন্যথা করতুম সর্বত সমর্থ তিনি, তুমি সব কিছুই করতে পারো, তুমি সব কিছুতেই সমর্থ তুমি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই কি বলছেন, আমার এই হচ্ছে প্রার্থনা, আর তুমি আমাকে এই প্রার্থনা অনুসারে এই প্রকার করুণা করো। কি করুণা করবে না? তদ্ভৃত্য ভৃত্য পরিচারক ভৃত্য, তোমার ভৃত্যগণের ভৃত্য, তার ভৃত্যের ভৃত্যরূপে, ভৃত্যস্য ভৃত্য ইতিমাং স্মর লোকনাথ। তোমার ভৃত্যগণের ভৃত্য, তার ভৃত্যগণের ভৃত্যরূপে তুমি আমাকে স্মরণ করো, অর্থাৎ গ্রহণ করো, তুমি আমাকে মনে করো। আজ সেখানে মহাপ্রভু, তাই বলছি, মহাপ্রভুকে বলছেন রাজা প্রতাপরুদ্র যে আমি তোমার দাসের অনুদাস। শুধু তোমার দাস নয়, তোমার যারা সেবা করে, সেই জন্য মহাপ্রভুর সঙ্গীগণ যখন চলে গেছেন তখন নরোত্তম ঠাকুর বিলাপ করছেন, কি বলে, যে সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। সেসব সঙ্গীর সঙ্গে, অর্থাৎ যারা প্রভু সঙ্গ করেছিলেন, মহাপ্রভুর পার্ষদগণের সঙ্গ করেছিলেন, তারাও আজ নেই আমাদের সামনে কেউ। সুতরাং তারা সবাই চলে গেছে, আমাদের পরিত্যাগ করে চলে গেছে। নরোত্তম ঠাকুর খেদ করছেন, সে সঙ্গ না পাইয়া কাঁদে, আমরা তাদেরও সঙ্গ পেলাম না। আমাদের একমাত্র চোখের জল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই চোখের জলে যদি আমাদের আরাধ্য দেবতার পা ধুয়ে দিতে পারি, তবে তার যদি চিত্ত বিগলিত হয়, তবে আমাদের প্রতি করুণা করতে পারেন। এছাড়া দ্বিতীয় কোনো উপায়
আমাদের নেই, হ্যাঁ, দ্বিতীয় কোনো উপায় আমাদের নেই। সেই জন্য আমরা আদর্শহীন এমন একটা সময় এসেছি, যে সময়ে আমরা আদর্শ খুঁজে পাচ্ছি না। যেই যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নবদ্বীপে কইল অবতার, তখনও না হইল জন্ম, এবে দেহে কিবা কর্ম মিছা মাত্র বহি ফিরিবার। যখন গৌরাঙ্গ এসেছিল, যখন অদ্বৈত নিত্যানন্দ এসেছিল, কই তখন তো আমাদের জন্ম হয়নি। সুতরাং এখন জন্ম হয়েছে, এবে দেহে কিবা কর্ম মিছা মাত্র বহি ফিরিবার। এখন এই দেহটা আমাদের কাছে ভার হয়ে গেছে, হ্যাঁ, দেহটা আমাদের কাছে ভার হয়ে গেছে। সুতরাং তখন আমাদের জন্ম হয়নি, কিন্তু এখন জন্ম হয়েছে। কারণ আমাদের এই যে ওই দুর্ভাগার লক্ষণ হচ্ছে এই। সুতরাং আমরা কেন উৎকৃষ্ট বস্তু পাব? আমরা যে বঞ্চিত, আমাদের কর্মফল যে প্রবল তীব্র কর্মফল, তীব্র মন্দ সুপ্ত যে কর্মফলের কথা আছে, তার মধ্যে আমাদের কর্মফল যে কোন পর্যায়ের এবং কোথায় যে আমাদের নিয়ে যাবে, এখনো পর্যন্ত আমরা তা নিজেরা অনুমান করতে পারি না। তাই রাজা কহে আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যের ভৃত্য করো এই মোরাস। বলছেন আমি তোমার ভৃত্য হতে চাই না, তোমার চরণে যারা দাস আছে আমি যেন তাদের সেবা করতে পারি। তারা যদি কৃপা করে, আমাকে যদি কৃপা করে, তবে তাদের অনুরোধে, এই যেমন সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে, রাজা রায়রামানন্দের অনুরোধে, তারপর সমস্ত ভক্তগণের আশীর্বাদে যেমন তোমার চরণ পেয়েছি, এই প্রকার আমাকে তোমার ভৃত্যগণের ভৃত্য করে রাখো। রাজা হয়ে কি বলছেন দেখুন, রাজা প্রতাপরুদ্র বলছেন। কে বলছেন? যার জীবনে যার ঐশ্বর্যের অভাব নেই, যার আছে। রাজা প্রতাপরুদ্রের ঐশ্বর্যের অভাব থাকবে কেন? সে কি চাইবে? তার কি আর? সেই জন্য জগতে রাজা হও যেই হও না কেন, যত বড় ধনী হও না কেন, বলছেন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। তোমার অনেক কিছুই থাকতে পারে, অনেক সম্পদ থাকতে পারে, সেই সম্পদের সঙ্গে প্রেম সম্পদের কোনো তুলনা হয় না। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহেম। এই প্রেম, ভগবত প্রেম, এই প্রেম নির্লোকে না হয়। এই প্রেম সম্পর্কে ভগবান যে প্রেম সম্পদ দিতে এসেছে, এই প্রেম সম্পদের সঙ্গে কোনো তুলনা হয় না, জাগতিক কোনো সম্পদের তুলনা হয় না। তাই বলছেন যে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। কারো কাছে দাসত্ব করলে, কারো দাসত্ব করলে তার বিনিময়ে তো কিছু পাওয়া যায় নাকি? কারো কাছে কাজ করলাম, তার বিনিময়ে কিছু অর্থ পাওয়া যায়, কিংবা বিনিময়ে যাই হোক কিছু পাওয়া যায়। তা জগতে আমরা কোথাও কাজ করি, বিনিময়ে কিছু অর্থ পাই, বা যাই হোক কিছু পাই আমরা। কিন্তু বলছেন যে আমি তোমার চরণের দাস হব, তার বিনিময়ে তুমি আমায় কি দেবে? বলছেন আমার জীবনে যা না পেয়ে জীবনটা ব্যর্থ হয়ে গেছে, আমার বহু অর্থ আছে, বহু ঐশ্বর্য আছে, বৈভব আছে, কিন্তু যে বস্তুর অভাবে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে সেটা হচ্ছে প্রেম সম্পদ। সেই বস্তুটা হচ্ছে প্রেম সম্পদ। তাই দাস করি বেতন মরে দেহ প্রেমধন। যদি আমাকে কিছু দিতে হয়, তোমার চরণের দাস অনুদাস করে আমাকে প্রেম সম্পদ দান করো, প্রেম সম্পদ দান করো। এই প্রেম, ভগবত প্রেম, এই অপ্রাকৃত প্রেম লাভ করবার জন্য, ভগবত প্রেম লাভ করবার জন্য জীব এই পার্থিব জগতে জন্মগ্রহণ করেছে। যদি এই জীবনে যদি ভগবত ভক্তি লাভ না হয়, শুদ্ধা ভক্তি যদি লাভ না হয়, তাহলে এই মনুষ্য জীবন ব্যর্থ হয়ে যাবে। মনুষ্য জীবন যে নর তনু লাগি দেবে কাম্য করে, তাহা ব্যর্থ গেল মিথ্যা সংসার বিহারে। শুধুমাত্র কামনা ভোগ করে পৃথিবী থেকে চলে যাব না আমরা, তার সঙ্গে সঙ্গে জগতে ত্রিবর্গ সাধন তো করবেই সংসারের মানুষ, কিন্তু তার সঙ্গে সঙ্গে চতুর্থ বর্গ মোক্ষ এবং পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেম লাভের জন্য তারা চেষ্টা করবে এই সংসার ক্ষেত্রে। এইটাই তাদের জীবন। তাই এইভাবে তাদের অগ্রসর হতে হবে। তবে মহাপ্রভু তারে ঐশ্বর্য দেখাইল, কারেহ না কহিবে এই নিষেধ করিল। মহাপ্রভু এবার কি করছেন? রাজাকে তার কিছু দিব্য ঐশ্বর্য দেখালেন। দেখিয়ে কি বললেন? দেখো, আমি যে ঐশ্বর্য তোমাকে দেখালাম, তুমি যেন এটা কাউকে বলবে না। কারণ কি? সকলকে সব কথা বলতে নেই, সকলকে সব কথা বলতে নেই। সেই জন্য দেখছেন না, আছে ব্রুহি স্নিগ্ধস্য শিষ্যস্য।
গুহ্যম বলছেন যে অতি গোপনীয় যে জিনিস গুরু তার সব শিষ্যের কাছে ব্যক্ত করেন না, ব্যক্ত করেন কার কাছে? স্নিগ্ধস্য শিষ্যস্য। স্নিগ্ধ শিষ্যের কাছে গুরু তার অন্তরের কথা উঘাড়ি ব্যক্ত করেন, সকলের কাছে নয়। আপনার কাছে নেই। এই স্নিগ্ধতা কিসের দ্বারা আসে? স্নিগ্ধ কে? স্নিগ্ধ ভক্ত। কে শ্রেষ্ঠ? বলছেন যেই ভজে সেই শ্রেষ্ঠ। অভক্তহীন সার। অভক্তজন যে ভজনা করে না সে শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠকে যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তজন হীন ছাড়। শ্রীকৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এখানে জাতি নেই, এখানে কুল নেই। কোন কুল থেকে তেমন বলো না, কোন কি কুল বিদুরের ছিল? বিদুরের কোন কুল ছিল? রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝ। রাক্ষস ও বিভীষণ বসেছিল কোথায়? রামচন্দ্রের সভাতে বসেছেন। তাহলে কোন কুল দেখে এখানে বিদুরের কি কুল ছিল? আজ বিদুরের ঘরে গিয়ে তিনি সেবা গ্রহণ করেছিলেন, দুর্যোধনের পলান্ন ত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে শাকন্য গ্রহণ করেছিলেন। সুতরাং ভগবান যে কৃপাময়, ভক্তের ভক্তি রসাপ্লুত চিত্তে ভগবানের জন্য যা কিছু তিনি নিবেদন করেন, ভগবান তা পরমানন্দে গ্রহণ করেন। পরমানন্দে গ্রহণ করেন ভগবান। তাই ভগবানের জন্য নিবেদন করতে হবে, যা আমাদের হৃদয়খানা নিবেদন করতে হবে। এই হৃদয় জুড়ে যা কিছু বিরাজ করে, অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে এমন একটা বিষয় আসতে পারে, এমন একটা আমাদের হৃদয়ের মধ্যে আছে এমন একটা বস্তু, যে বস্তু গ্রহণ করে ভগবান প্রসন্ন হন, সুখী হন, সেটা হচ্ছে প্রেম সম্পদ। প্রত্যেকেই আমরা এই প্রেম সম্পদে অধিকার আছে। এই প্রেম সম্পদে আমাদের সকলের অধিকার আছে, কিন্তু আমরা অধিকারী হতে পারিনি। অধিকার এবং অধিকারী, আমাদের অধিকারী হতে হবে, যাতে প্রেম সম্পদ লাভের মতো যোগ্যতা আমাদের আসে। তার জন্য কি? স্নিগ্ধ হতে হবে। স্নিগ্ধতা কিভাবে আসে? ভজনের দ্বারা, জপের দ্বারা, ধ্যানের দ্বারা, পূজার দ্বারা, নববিধা ভক্তি যাজনের দ্বারা সাধকের স্নিগ্ধতা আসে। এইটাই মনে রাখতে হবে। সাধন নবদা ভক্তি প্রার্থনা করিব দৈন্য সদা, করি হরি সংকীর্তন সদাই বিহবল মন, ইষ্টলাভ বিনে সব বাধা। সংসার বাটোয়ারে কাম ফাঁসে বাদি মারে, ফুৎকার করি হরিদাস করায় হরিদাস, করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। যদি এই সংসার রূপ বিপদ থেকে তুমি মুক্তি পেতে চাও, তবে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে তুমি নিজে উদ্যান গতিতে অগ্রসর হও, সেই আনন্দময় চরণ প্রান্তে অভিসার করবার জন্য। এটাই হচ্ছে সমস্ত জীব সত্তার চরম পরম প্রাপ্তির নির্দেশ, যে যদি কিছু পেতে চাও তবে এই পথ ধরো, এই পথে অগ্রসর হও, তবে তুমি যেতে পারবে। তাই রামানন্দের আজকে রাজা প্রতাপরুদ্রের মহাভাগ্যবান তিনি, মহাভাগ্যবান তিনি। তাই তাকে তিনি মহাপ্রভু ঐশ্বর্য দেখালেন, ঐশ্বর্য দেখালেন। এটা কাউকে বলতে নিষেধ করেন তো? ভগবান কি বলেছেন? গীতাতেই বলেছেন। তার গীতা শেষে তিনি কি বলছেন? ইদম তেন তপস্কয় ন অভক্তয় কদাচন। বলছেন না গীতাতে? দেখলেন শেষে আছে যে ইদম তেন তপস্কয় ন অভক্তয় কদাচন। হে অর্জুন, তুমি এটা কাউকে বলো না, ন অভক্তয় কদাচন। তুমি অভক্তজনকে কখনোই উপদেশ দিও না, অভক্তজনকে উপদেশ দিও না। হ্যাঁ, সেই জন্য বলছেন না, অভক্তজনকে উপদেশ দিলে কি হয় জানেন তো? কি হয়? পয়োপানাম ভুজাঙ্গনাম কেবলয়া বিশ্ববর্ধনাম, পয়োপানাম ভুজাঙ্গনাম কেবলয়া বিশ্ববর্ধনাম। সাপকে যতই তুমি দুধ খাওয়াও না কেন, পয়োপান দুধ খাওয়াও না কেন, ওর কেবল বিষ বৃদ্ধি পায়, বিষ বাড়ে। আর কি হয়? উপদেশ হি মূর্খানাং প্রকোপায়ন ও শান্তয়ে। ও মূর্খকে যতই উপদেশ দেবে তত রাগ হবে, ওর রাগ কমবে না। মূর্খ, ওই জন্য মূর্খকে, সেই জন্য মূর্খের জন্য কী ব্যবস্থা তাহলে? বলে মূর্খস্ব লাঠ্য ঔষধি, ওকে মেরে ঠিক করতে হবে। লাঠি হচ্ছে মূর্খের ওষুধ, বুঝলেন না? মূর্খের ওষুধ মানে মূর্খস্ব লাঠ্য ঔষধি, বলেন লাঠি দিয়ে মেরে ঠিক করতে হবে মূর্খকে। ছেড়ে দেয়নি তাকে ছাড়তে বলিনি, যে ছেড়ে দিতে বলিনি, ওকে ঠিক করো। তবে কীভাবে না? ওর ওষুধ হচ্ছে লাঠি। মারো, মেরে ঠিক করো, প্রহার করো, করে ঠিক করো। রাজা হেন জ্ঞান কভু না কইল প্রকাশ, অন্তরে সকল জানেন
বাহিরে উদাস। বলছেন রাজা, তিনি যে বুঝতে পেরেছেন মহাপ্রভু কে এসেছে আমার কাছে, রাজা প্রতাপরুদ্র, এখনো পর্যন্ত তা তিনি বুঝতে পেরেও বলেননি যে তুমি প্রতাপরুদ্র আমার কাছে এসেছো। তিনি ওটা ভাবটা তিনি নিজে জানতে পেরেও বাইরে একটা উদাসীন হয়ে আছেন, বাহিরে উদাস, তিনি জানতে পেরেও উদাস হয়ে আছেন যে না উনি বুঝতে পারেননি। প্রতাপরুদ্রের ভাগ্য দেখি ভক্তগণে, রাজারে প্রশংসে সবে আনন্দিত মনে। রাজা প্রতাপরুদ্রের ভাগ্য দেখে তখন প্রতাপরুদ্রকে সকলেই প্রশংসা করছে। দণ্ডবৎ করি রাজা বাহিরে চলিলা, জোড় হস্ত করি সব ভক্তেরে বন্দিলা। রাজা এবার মহাপ্রভুর কৃপা পেয়ে বাইরে এসে মহাপ্রভুর থেকে দূরে এসে তাদের ভক্তদের কাছে এসে সকলের কাছে হাত জোড় করে তাদের সকলকে বন্দনা করছেন যে তোমরা আমাকে কৃপা করেছিলে বলে আজ আমার এত বড় ভাগ্য যে আমি মহাপ্রভুর চরণ দর্শন পেয়েছি, মহাপ্রভুর কৃপা লাভ করেছি। মহাপ্রভু কিভাবে ভক্তগণের মধ্য দিয়ে জগতে শিক্ষা দান করেছেন, যেহেতু ভগবান ভক্তভাব অঙ্গীকার করেছেন। ভক্তভাবের এই হচ্ছে মহিমা, ভক্তভাবের এই হচ্ছে মহিমা। তিনি ভক্ত না হলে তো ভগবানকে পাওয়া, ভগবানের সাধনা তো ভক্তই করে। সুতরাং নিজে কেঁদে জগৎকে কাঁদিয়েছেন যে ভগবানের জন্য কিভাবে দুফোঁটা চোখের জল ফেলতে হয়। ভগবান নিজে এসে ভক্তভাব অঙ্গীকার করে অশ্রু জলে গণ্ড প্লাবিত করে তিনি জগৎকে জানিয়েছেন যে হে জগৎ দেখো, যদি কাঁদতে হয় তবে ভগবানের জন্য কাঁদো, যদি দুফোঁটা চোখের জল ফেলতে হয় তবে ভগবানের জন্য চোখের জল ফেলো। কারণ যাবৎকাল তুমি মায়ার জন্য চোখের জল ফেলবে ততকাল পর্যন্ত তুমি দুঃখ ভোগ করবে। জানবে ক্রন্দনের মধ্যে দুঃখ আছে, কিন্তু ক্রন্দন একটা পুরুষার্থ। জীব যখন ভগবানের জন্য হা গোবিন্দ মধুসূদন বলে দুবাহু তুলে অশ্রু জলে গণ্ড প্লাবিত করবে, তখন সে জানবে ক্রন্দন একটা পুরুষার্থ, কান্নার মধ্যে কত আনন্দ আছে। তাই তার জন্য যদি দুফোঁটা চোখের জল ফেলতে হয় এই জীবনে, তাই হে ভগবান যেন তোমার জন্য দুফোঁটা চোখের জল ফেলতে পারি। এইটাই হচ্ছে ভক্ত ভগবানের যে নিবিড় সম্বন্ধে আবদ্ধ হলে একটা অন্তরে ভাবোদয় ঘটে, ভাবান্তর ঘটে। সেই ভাবিত হলে মানুষ তার ভক্তি প্রেমাশ্রু তার নয়নে বিগলিত হয় এবং সেই অশ্রু দ্বারা আরাধ্য ভগবানের চরণ বিধৌত করে জীবন সার্থক হয়, কৃতার্থ হয়, ধন্যাতিধন্য হয়। এটাই আমাদের জানতে হবে, এটা আমাদের জানবার বিষয়। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের দুঃখ যাবে না।